আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে মানে আজকে ভিডিওটা করা হচ্ছে যে দিলসে ব্লগারের যে পায়েল আছে, আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য আজকে আমার এই ভিডিওটা করা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য ভিডিওটা করা, এই জন্য ভিডিওটা করা। পায়েল, তোমাকে সত্যি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শ্রদ্ধা তোমাকে। এই কারণে আমি জানাতে আজকে বাধ্য হলাম। আমি কদিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা এরকম ভিডিও করে ডেডিকেট করব। সত্যি কথা বলছি পায়েল, তোমার ভিডিও দেখে এত লোকে আমার থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে। পায়েল, আমি তোমাকে এই ভিডিওটা না এইটা না করে আমি তোমাকে না বলে থাকতে পারলাম না। তো সত্যি কথা বলছি পায়েল, তোমার এই বাচ্চাকে দেখে, বুবুকে, রাইকে দেখে এত লোকে বাচ্চা নিয়ে গেছে আর এত লোকে ট্রাস্ট করেছে, মানে আমি তোমাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তো এবার বলি যে পায়েলটা কি। পায়েল হচ্ছে, পায়েলের একটা ডেলি ব্লগের চ্যানেল আছে, দিলসে ব্লগার। ঠিক আছে, ও আমার থেকে বাচ্চা নিয়ে গেছে। যারা চ্যানেলটা কেউ জানো না, তারা দিলসে ব্লগার বলে সার্চ করো, চ্যানেলটা পেয়ে যাবে তোমরা। দিলসে ব্লগার চ্যানেলটাকে ফলো এখনো অবধি করোনি, প্লিজ তারা চ্যানেলটাকে এবার ফলো করো। তো দেখে নাও যে বুবুকে, রাইকে যে নিয়ে গেছে, রাইকে ও আমার বাড়ি থেকেই নিয়ে গেছে। তো আমাদের প্ল্যানিং আছে, আমরা আবার রায়ের সঙ্গে দেখা করব। আর পায়েলকে অসংখ্য ধন্যবাদ বলেছি যে পায়েল, তুমি আমার বাড়িতে ফ্যামিলি নিয়ে আর একবার অতি অবশ্যই এসো। এটা আমার আন্তরিকভাবে আমি তোমাকে বললাম যে তুমি কলকাতা এলে তুমি অতি অবশ্যই আমার বাড়ি ঘুরে যেও। আর চ্যানেলটা দেখার এই জন্য আমি বারবার বলি যে যারা পমেরিয়ান সম্বন্ধে জানতে চাও, পমেরিয়ান কি জিনিস, পমেরিয়ান না, তাদেরকেই এই ভিডিওটা আমার ডেডিকেট করা। তোমরা যে যেমনই বাচ্চা নাও না কেন, সে যত দামি বাচ্চা হোক না কেন, তোমাকে মেনটেনেন্সটা কিন্তু খুব ভালোভাবে করতে। পায়েল যেভাবে মেনটেনেন্স করে, আমি বোধহয় এত ভালো মেনটেনেন্স করতে পারি না। মানে প্রত্যেককে, যারা অনেকে অধৈর্য হয়ে যায় যে বাচ্চা দাদা লোম পড়ে যাচ্ছে, তাদেরকে একটা কথা বলি, দেখুন এই বাচ্চাগুলো এখন শেডিং এ চলছে। এই বাচ্চাগুলোর বয়স এখন 6 মাস, 7 মাস প্লাস বয়স হয়েছে, দাঁত পড়ছে। দেখুন এর এখনো লোম ভালো করে আসেনি, দাঁত পড়ছে। আবার যখন 1-1.5 বছরের বয়স হবে, তখন কিন্তু পুরো ফুলে গোল হয়ে যাবে। তো প্রত্যেককেই এটা আমি বলি, কিন্তু কেউ, অনেকে ধারণা করে দাদা লোম আসছে না বা লোম পড়ে যাচ্ছে, এটা ন্যাচারাল ব্যাপার। পায়েল যেভাবে মেনটেন করে, মানে আমি এতগুলো কুকুর রেখেও বা আমি এত কিছু জেনেও আমি মেনটেন করতে পারি না। ঠিক আছে, আর কুকুরের কোয়ালিটি আমি সবসময় বলেছি যে আমি কিভাবে মেনটেন করি না করি, আর আমি তোমাদের এত ভালোবাসা পেয়েছি সে আমি বলে বোঝাতে পারবো না। তো পায়েলকে আমার এখানেই ধন্যবাদ জানানো, পায়েলকে আমার এত শ্রদ্ধা ভালোবাসা যে পায়েল আমার সঙ্গে এখনো যোগাযোগ রেখেছে। আর ভীষণ একটা ভালো মেয়ে, মানে মানে ভাষায় বলে কল্পনা করা যাবে না। আর আমার যা যা সমস্যা হয় বা আমার যা দরকার হয় বা ওর যা দরকার হয়, আমি তো সবসময় ওকে গাইড করি। আর প্রত্যেককেই এটা করি, এমন নয় যে শুধু আমি ইন্ডিভিজুয়াল কাউকে করি। যারা আমার থেকে বাচ্চা নিয়ে গেছে তাদেরকেও করি, আর যারা নেয়নি তাদেরকেও করি। তো যারা পমেরিয়ান নেবে, তো তারা নেওয়ার আগে যারা কনফিউজ হয়, তারা তো আমি সবসময় বলি আমার বাড়ি থেকে একবার ঘুরে যেতেই। আর না হলে দিলসে ব্লগার যে চ্যানেলটা আছে, তোমরা পায়েলের চ্যানেলটা প্লিজ একবার ভিজিট করো, প্লিজ প্লিজ, এটা আমি তোমাদের রিকোয়েস্ট করছি, ভিজিট করে দেখো যে ও কিভাবে মেনটেন করে, কিভাবে বাচ্চাগুলোকে রাখে, কিভাবে করে, ওর কিভাবে ভালো ব্লাড লাইনের কুকুর মেনটেন করতে হয়। যে দেখুন অনেকে বলে পমেরিয়ান কামড়ে দেয়, চেঁচায়, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, আমার বাড়িতে 50খানা কুকুর আছে। কোকো কোকো, আমার বাড়িতে 50খানা কুকুর, 50-এর ওপরেই আছে। তো দেখুন আমি একটা কথা বলি, যদি ভালোভাবে মেনটেন করেন না, মানে কি বলবো, এই ব্রিডটা এত সফট ব্রিড, মানে এর খাওয়া দাওয়ার একদম জিরো মেনটেনেন্স, শুধু একটু চাই, আদর, ভালোবাসা, প্রপার টাইমে এদের গাইডেন্স, ভ্যাকসিন, ডিওয়ার্মিং, এগুলো হচ্ছে মেনটেন করতে হবে। আর যে বাচ্চাগুলো এখন আমার সামনে দিচ্ছেন, কিছু বাচ্চা আমি শোয়ের জন্য রেডি করছি। ঠিক আছে, তো এই বাচ্চাগুলো যখন আবার আমি 4-5 মাস পর ভিডিও দেবো, তখন আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন, এই বাচ্চাটা এরকম ছিল, এই বাচ্চাটা এরকম হয়েছে। তো বাচ্চা কিন্তু প্রপার মেনটেনের উপর ডিপেন্ড করে। সাইজ যা বাড়ার বেড়ে গেছে, সাইজ এখানে আর কেউ বাড়বে না। ঠিক আছে, যা বাড়ে লোমে বাড়ে। এই বাচ্চাটা 2 মাস আগে, 2-3 মাস আগে পুরো একদম ন্যাড়া হয়ে গেছিল, তারপরে আবার যখন লোম এসছে দেখুন পুরো ঠাসা লোম, মানে এর এত লোম হয় আমরা ব্রাশ চালাতে পারি না। তো রাইকেও পায়েল এইভাবেই মেনটেন করে। আর অনেকে অধৈর্য হয়ে যায়, দাদা মেনটেন হচ্ছে না, দাদা লোম আসছে না, লোম পড়ে যাচ্ছে, এটা একদম ন্যাচারাল ব্যাপার। আর আমার বাড়িতে যে এত সুন্দর সুন্দর পম দেখছেন, আমি কিন্তু প্রত্যেককেই বলি, আমি কিন্তু প্রচুর কুকুর বাইরে থেকে মেটিং করিয়ে নিয়ে আসি। তো আমি বাচ্চা দিতে হলে বাচ্চা দেব, কিন্তু যাতে ব্লাড লাইনটা চেঞ্জ হয়।
ব্লাড লাইন চেঞ্জ হলে কি হবে, এই যে এতগুলো কুকুর থাকে তাহলে তো আমার মানে যদি অহেতুক চিৎকার করে তাহলে তো আমাদের প্রবলেম হবে। তো যখন ভালো ব্লাড লাইন মেনটেন করবেন, আর আমার চ্যানেলটা যারা রেগুলারলি ফলো করছো তাদেরকে প্রত্যেককেই বলছি, পমেরিয়ান কিন্তু অনেকে আমি বারবার বলি আমার বাড়িতে চেঁচায় না, আপনার বাড়িতে গিয়ে কেন চেঁচাচ্ছে, বা আমার বাড়িতে কামড়ায় আপনার বাড়িতে কেন কামড়াচ্ছে। ভালোবাসাটা, বন্ডিংটা কিন্তু আগে ওদের মধ্যে তৈরি করতে হবে। যেভাবে বুবু রাইকে পায়েল যেভাবে দুজনের মধ্যে বন্ডিং, আর ওরা পুরো ফ্যামিলি যেভাবে ওদেরকে গাইড করে রেখেছে না, যে ভালোবাসার মধ্যে রেখেছে, তো সেই রকম ভাবে যদি এদেরকে রাখা যায়, কিচ্ছু চিন্তা করার কিছু নেই। আর আমার বাচ্চা এমনি, আর একটা যেটা কথা বলি, দেখুন পমেরিয়ানের বাচ্চা কিন্তু সংখ্যায় অনেক হয় না, একটা কি দুটো বাচ্চা হয়। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আর অনেকেই জানে বোধহয়, আমার কিন্তু এটা প্রফেশন নয়, আমি কিন্তু অন্য কাজবাজ করি, এটা আমার শখে করা। এই বাচ্চা দিলে ম্যাক্সিমাম একটা কি দুটো বাচ্চা দেবে। এই বাচ্চাটার মধ্যে আছেটা কি শরীরের, কিচ্ছু নেই, 1 কিলো 800 বডি ওয়েট। আমি একদম দাড়িপাল্লায় মেপে দেখিয়ে দেবো। এ যখন শোয়ের মাঠে নেমেছিল তখন 1 কিলো 2 কিলো মতন বডি ওয়েট ছিল। এখন গরমের জন্য একটু খাওয়া দাওয়া মেনটেন্যান্সের কমের জন্য বডি ওয়েটটা 200 গ্রাম কমে গেছে। তো এই কুকুরটা কটা বাচ্চা দিতে পারে, আর এরা 30, 40, 50 গ্রামের বাচ্চা দেয়, ম্যাক্সিমাম 40 থেকে 50 গ্রামের বাচ্চা। সে বাচ্চা সার্ভাইভ করা খুব মুশকিল। এই জন্যই বলি যে আমার বাড়িতে অনেক আছে বলে ভাবে যে এত বাচ্চা পাচ্ছি। হ্যাঁ, আমার বাড়িতে সংখ্যায় বেশি অ্যাডাল্ট আছে বলে বাচ্চা আমি পাচ্ছি। আর আমার বাড়িতে কিন্তু কোনো কুকুরের পরপর সিজন নেওয়া হয় না, একটা করে সিজন নিয়ে একটা করে সিজন ছাড়ি, একটা করে সিজন নিয়ে একটা করে সিজন ছাড়ি। তাহলে কি হয়, কুকুরের হেলথ ভালো থাকে, বাচ্চার কোয়ালিটি ভালো থাকে। এমনিতে তো বাচ্চা মরেই, কিন্তু তাও চেষ্টা করি যে বাচ্চাগুলোকে রেস্ট দিয়ে করার ব্রিডিং। তাহলে কি হয়, মা ভালো থাকে, বাচ্চারও হেলথ থাকে। আর বাচ্চার মরা নিয়ে আর কি বলবো, আমার যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে এই বাচ্চা কত মরে। হ্যাঁ, অনেকে আমাকে বলে দাদা যে দাদা ওখানে তো কম পয়সায় দিচ্ছে, আপনি কেন দিতে পারছেন না। তাদেরকে একটাই আমি কথা বলবো, দাদা পমেরিয়ান এই কোয়ালিটির বাচ্চা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাকে কেউ কম পয়সা দেবে না, কেউ কম পয়সা দেবে না। কেনার আগে আপনি আমার বাড়িতে ঘুরে যাবেন, ঘুরে যাওয়ার পর তারপরে আপনি অন্য জায়গা থেকে কিনবেন। আর আমার বাড়িতে যেভাবে আমি বলি যে মায়ের দুধ খাচ্ছে, বাচ্চার ডগ আমার কাছে আছে, বা যে ডগ দিয়ে বাইরে মিটিং করে এসছি, এই জিনিসগুলো যেভাবে আমি মেনটেন করি, সেই রকম ভাবে কিন্তু যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু বাচ্চার সব দিক থেকে A to Z খুব ভালো থাকবে। আচ্ছা, এই একটা জিনিস দেখা, এটা হচ্ছে নিউটি পাওয়ার জেল। এটা খুব একটা ইমিউনিটি জেল। দেখুন এটাকে এরা আনন্দতে খায়, ঠিক আছে। এইটা দিয়ে এই যে কুকুর যারা ধরে নিন সারাদিন কিছু খেলো না, সারাদিন যদি এটা মানে যেরকম আমরা ব্রাশে মাজন নেই সেরকম ভাবে যদি একটু চাটিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এরা আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এনো এটা ভীষণ একটা ভালো উপকারিতা জেল। তো এই যাদের বাড়িতে একটা আধটা বাচ্চা আছে তারা ইউজ করতে পারো। এটা আমি কলকাতা থেকে নিয়েছি, আপনারা নেটে সার্চ করলেও পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন। এটা যদি দেন, এই যে বাচ্চাগুলো আনন্দ করে, মানে আমরা যেরকম ডেয়ারি মিল্ক চকলেট খাই, এটা সেম কুকুরের চকলেট। এটা এত সুস্বাদু খেতে, আর এত সুন্দর স্মেল, এটা হাতে নিলেই পাগল হয়ে যায়। তো যখন আমরা শোয়ের মাঠে যাই তখন এগুলো দিয়ে আমরা ট্রিট করে ওদেরকে প্র্যাকটিস করাই। তো তোমরাও এটা ইউজ করতে পারো, নিউটি পাওয়ার জেল, এটা খুব ভালো। আর যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের এই কদিনের ভালোবাসা, আমি এত ভালোবাসা পেয়েছি, আমি ভাবতে পারিনি এতটা ভালোবাসা পাবো, এত সুন্দর আমার রেসপন্স পেয়েছি। আর আমি প্রত্যেককেই বলি, যেটুকু আমি জানি আমি তোমাদের প্রত্যেকটাই হেল্প করব। আর যখন আমি যেটা জানি না সেটা তোমরা একবার ডাক্তার জানি, আমি আপনাদের সঙ্গে প্রত্যেকটাই শেয়ার করি। হ্যাঁ, আর এই ভিডিওটা স্পেশালি আমার থ্যাঙ্কস পায়েলকে, পুরোটাই আমি পায়েলকে দিচ্ছি। সত্যি পায়েল, তোমার ভিডিও দেখে আমার এত রেসপন্স পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি। আর প্রত্যেকে ফোন করে যে বুবুর রায়ের মতন আমাকে একটা করে বাচ্চা দাও। তো তোমার ভিডিওটা আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম করব, তো সেই ভিডিওটা আমি করলাম। হ্যাঁ, আর প্রত্যেককেই বলেছি যে দেখো, যে কুকুর কেনার আগে আমি সবসময় বলি আমার থেকে কুকুর কিনতে হবে এটা কোনো কথা নয়। তুমি কুকুরটাকে আগে স্টাডি করো, আমার বাড়িতে আসো, আমার বাড়িতে এলেই যে কুকুর কিনতে হবে কখনো সেটা কেউ ভাববে না। পমেরিয়ানটাকে সামনে থেকে তোমরা দেখে যাও, দেখে যাওয়ার পর যদি ভালো মনে হয় তাহলে তোমরা নিতে পারো। আদার্সওয়াইজ কোনো চিন্তা নেই, আমার বাড়ি সবার জন্য খোলা আছে। কুকুর দেখো, বাচ্চা এদেরকে দেখো, পমেরিয়ান সম্বন্ধে জানো। আর আমি তো সবসময় তোমাদেরকে হেল্প করি। আর আরেকটা কথা যেটা সব থেকে বলতে চাই, যে আপনাদের যা যা সমস্যা প্লিজ আপনারা একটু কমেন্টসে আমাকে লিখে দিন। কেন সারাদিন যদি একই জিনিসের জন্য কেউ আমাকে বারবার ফোন করে যে দাদা এইটা হচ্ছে, দাদা ওইটা হচ্ছে, তো
তো আমি নিজে বলতে বলতে বিরক্ত হয়ে যায়, আর আমিও তো কাজকর্মে বেরোই। তো সেই জন্য সত্যি কথা বলছি, আপনাদের যা যা সমস্যা আপনারা কমেন্টে আমাকে লিখে পাঠান, সেই টপিকটা নিয়ে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন নয় যে তার সঙ্গে শেয়ার করব না, কিন্তু মানে একই কথা যদি সারাদিনে 10 জন 20 জন 30 জন ফোন করে, খুবই প্রবলেম হয়ে যায়। আর আমিও নিজস্ব কাজকর্ম থাকি বলেই প্রবলেমটা হয়। তো সেই জন্যই বলছি, তোমরা যার যেটা সমস্যা আমার সঙ্গে শেয়ার করো, বাড়িতে এসো, বাচ্চা নিতে হবে এরকম কোনো কথা নয়। আর অনেকেরই ধারণা যে সস্তায় পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়। তাদেরকে একটা কথা বলি, পমেরিয়ান ব্রিডটা খুব একটা টাফ ব্রিড, এত সোজা নয় যে সস্তায় 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 নাও তাহলে কিন্তু এই কোয়ালিটির বাচ্চা দাঁড়াবে না। আমি বলেছি যে কোয়ালিটি না দাঁড়ালে বাড়িতে ফেরত দিয়ে যাও, ঠিক আছে? তো চলো পায়েল, তোমাকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, চলো টাটা।